সম্মানিত সুধীবৃন্দ, আজকে 5 তারিখ, গত মাসেরই 5 তারিখেই আমাদের কাঙ্ক্ষিত সাফল্য এসেছিল। অবৈধ আওয়ামী দুঃশাসনের পতন সেদিন ঘটেছিল। সেদিন শুধু তাদের পতনই ঘটেনি, এই 5 তারিখ, গত মাসের 5 তারিখে তারা যারা দেশের জনগণের সাথে প্রতারণা করে জনগণের চোখে ধুলা দিয়ে সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি একটি পাতানো লোক দেখানো নির্বাচন করে ত্রুটিপূর্ণ ফলাফলের ভিত্তিতে গঠিত জাতীয় সংসদ থেকে তারা সরকার গঠন করেছিল। সেই সরকারের প্রধানমন্ত্রী, সেই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন পদত্যাগ করেছিল ওই 5 তারিখ। আর শেখ হাসিনা পদত্যাগ করায় সেদিন তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের পদত্যাগ সম্মিলিতভাবে পদত্যাগ গৃহীত হয়েছিল। তো আজকে তো আর গণঅভ্যুত্থান দিবস না, গণঅভ্যুত্থান দিবসটা হবে সেই আগামী বছরের সেই 5 আগস্ট। তো যাক, 1 মাস পূর্তি হলো। তো আমাদের অভিব্যক্তি করি ভালো। যাক, আওয়ামী দুঃশাসনের পতনের 1 মাস পেরোলো, দেশের জনগণ হাঁপ ছেড়ে বাঁচল। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আরও মজবুত হলো। সেটাই হচ্ছে আমাদের এই ব্যাপারে প্রতিক্রিয়া 1 মাস পূর্তি উপলক্ষে। যাই হোক, আমি আজকে একটা স্ট্যাটাস করেছি, এ নিয়ে স্ট্যাটাসটা নাকি দেখতে পারেন। যাক, আমাদের আন্দোলন ঘোষণা করেছিলাম সেই 4 ফেব্রুয়ারি, এটা নিয়ে অনেক আগে বলেছি। আমরা দীর্ঘ 6 মাস আন্দোলন সংগ্রামের পরে অবৈধ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে হটাতে সক্ষম হয়েছি। আমরা শুধু হটাতে সক্ষম হয়নি, মানে তারা যে শুধু আমাদের আন্দোলনের বই, আমাদের আন্দোলনের প্রতি নত স্বীকার করে, আমার আন্দোলনের প্রতি নত স্বীকার করে পদত্যাগ করছে, তাই নয়, সেটা নয়, শুধু তারা রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করেছে, এমনকি তারা নিজেদের প্রাণ বয়ে দেশ ছেড়ে পালিয়েছে। যারা কি দেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে, যেটা সচরাচর যেটা হয় অ্যাকর্ডিং দ্য কনস্টিটিউশন লস অফ দ্য কান্ট্রি, যে সরকার কি করবে, দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে সরকার গঠন করে দেশের জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবে, দেশকে দক্ষভাবে নেতৃত্ব দেবে, ভালোভাবে নেতৃত্ব দেবে, পরিচালনা করবে। যেখানে সরকারের দায়িত্ব থাকে সুপ্রিম অথরিটি যারা থাকে আর কি, আমি সেটাই বোঝাতে চাইছি, যে তারা থেকে জনগণ যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আফসোস, অবৈধ আওয়ামী লীগ সরকার অবৈধভাবে সরকার গঠনের কারণে, একটা ত্রুটিপূর্ণ ফলাফলের ভিত্তিতে জাতীয় সংসদ গঠন করার কারণে এবং তা থেকে সরকার গঠন করার কারণে তাদের বিরুদ্ধে জনগণ আমার আন্দোলনের আহ্বানের সাড়া দিয়ে জনগণ এমনভাবে রাজপথে নেমেছিল যে তারা তো শুধু পদত্যাগ করেনি, তারা নিজেদের প্রাণ বয়ে কোথায় তাদের যে ফুল, তাদের অনেকে তাদের পক্ষে অবলম্বন করেছিল, কোথায় তাদেরকে বাঁচানোর জন্য সে কাজ করবে, সেটা করতে না পেরে বরং সে কি দেশ ছেড়ে প্রাণ বয়ে পালিয়েছে। তার 1 মাস পূর্ণ হয়েছে। যাক, আমরা আন্দোলনে এক পর্যায়ে অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি, আমাদের আন্দোলন অব্যাহত আছে, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত এই দেশের জনগণের কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পূর্ণ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত না হচ্ছে, আমার নীতিতে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত না হচ্ছে, যেহেতু আমি সংবিধান সংশোধনের এখন সুযোগ নেই, নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদই কেবল পারবে যদি প্রয়োজন হয়। আমরা প্রয়োজনীয়তা উপলব্ধি করছি, ইনশাল্লাহ আমরা দেখব। তাহলে গণপ্রজাতন্ত্রী বলতে হবে। যতদিন না পর্যন্ত আমার নীতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হবে, আর সেটা অবশ্যই ন্যায়সঙ্গত উপায়ে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে আজ আরেকটা খুশির দিন। গত 5 আগস্ট ছিল আমাদের অবৈধ সরকারের পতনের দিন, পদত্যাগের দিন। আজ 5 সেপ্টেম্বর আমাদের তৃতীয় দফাটা ছিল মোট 9টি দফার মধ্যে। 9 দফার তৃতীয় যে দফাটা ছিল, যে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন
বাংলাদেশ নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। তো আজ আমাদের সেই তৃতীয় দফাটাও সেদিন আজ পূরণ হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, একে একে হোক, পর্যায়ক্রমে হোক, আমাদের 9টি দফায় টুডে ও টুমরো বাস্তবায়ন হবে। ইনশাল্লাহ আমরা দাবি দাওয়া পূরণ করতে সক্ষম হব। শুধু তাই নয়, আমরা শুধু 9 দফা দাবি দাওয়া বাস্তবায়ন করি শুধু এটা নয়, আমরা 9 দফা দাবি দাওয়া বাস্তবায়ন করে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবো বলে আমরা আশা করছি। ইনশাল্লাহ আমরা সে এবারে আশাবাদী। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের দলীয় লক্ষ্য উদ্দেশ্য আছে 23টি, মোট 23টি লক্ষ্য উদ্দেশ্য আছে। ইনশাআল্লাহ লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক কার্যক্রম আমাদের চলবে। আমরা ক্ষমতায় গেলেও আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক কার্যক্রম চলবে। এছাড়া আমাদের নির্বাচনী ইশতেহার থাকবে, অন্যান্য বিভিন্ন পদক্ষেপ আছে। ইতিমধ্যে আমাদের অনেক পদক্ষেপ গ্রহণ করেছি যে রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দেশের জনগণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে সে সকল পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। এবং আমরা সময়ে সময়ে যেসব পদক্ষেপ গ্রহণ করব যা সত্য ন্যায়ের পক্ষে, সামাজিক মূল্যবোধ এর পক্ষে, ন্যায়ের পক্ষে, এই সকল পদক্ষেপ গ্রহণ করা হবে, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। আমরা সেই ব্যাপারে দেশবাসী সংশ্লিষ্ট সরকারি সহযোগিতা কামনা করছি। আমরা প্রত্যাশা করছি আমরা সব সেক্টর থেকেই, সব পর্যায় থেকেই, সব শ্রেণী পেশার কাছ থেকে যথাযথ সমর্থন পাবো, যথাযথ সহযোগিতা পাবো। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশানুরূপ ফলাফল পাবো। আমরা আমাদেরকে দেশের জনগণ, দেশের ভোটারগণ, দেশের জনগণের মধ্যে থেকে যারা ভোটার আছেন তারা আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবে। জাতীয় সংসদ নির্বাচনে আমার দল বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে, আমরা সে ব্যাপারে আশাবাদী। যাক, আমি আজকের একটা খুশির দিন সেটা বলা যাবে, কারণ 1 মাস পূর্ণ হয়েছে। তো এই গত মাসের এই 5 তারিখেই, যাক আমি গতকালকে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যা হচ্ছে 5 তারিখ, তাহলে ইনশাল্লাহ আমি আজকে লাইভে আসবো। এর মধ্যে আরেকটা করে শুনতে এলাম যে আমার তৃতীয় দফাটা আজকেই পূরণ হয়েছে। কাজী হাবিবুল্লাহ আওয়াল তার নির্বাচন কমিশন সে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে কি মানে পরোক্ষভাবে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে, সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। আমরা তার এবং তাদের পদত্যাগকে স্বাগত জানাই। ইনশাল্লাহ যথাসময়ে আমি মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যথাযথ পন্থা অবলম্বন করে উনি যত দ্রুত সম্ভব রাষ্ট্রের আইন মোতাবেক পরবর্তী নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার নিয়োগ দেবেন, আমরা সেটাই প্রত্যাশা করছি। তো মহামান্য রাষ্ট্রপতি আশা করি এমন কোনো কাজ করবেন না, সংশ্লিষ্ট যারা রয়েছেন বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি, যে ও পরবর্তী নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার যারা থাকবেন তাদের এমন কোনো ব্যক্তিকে আশা করি নিয়োজিত হবেন না যাদের অ্যাক্টিভিটিস প্রশ্নের সম্মুখীন হতে পারে। অবশ্য তাদেরকেই নিয়োগ হবে বলে আমরা আশা রাখি যারা সত্য ন্যায়ের পক্ষে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। অবৈধ আওয়ামী লীগ সরকার অন্যান্য পর্যন্ত বসে আছে, তবে সর্বশেষ যে আমাদের একটা ঐতিহাসিক গণঅভ্যুত্থান হয়ে গেল, ওই গণঅভ্যুত্থান যাদের যথাযথ অবদান আছে সেই দিকটা বিবেচনা করেও লোক নির্বাচন কমিশনারদের নিয়োজিত করবেন, আমরা সেই ব্যাপারে আশাবাদী। তাই এক্ষেত্রে যে দক্ষ লোক নিয়োগের ব্যাপারটা সেটাও যেন সংস্কৃতির নজরে থাকে, মহামান্য রাষ্ট্রপতির নজরে থাকে, আমি সেটাও সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সংশ্লিষ্ট দৃষ্টি আকর্ষণ করছি যে জাতীয় সংসদ নির্বাচন, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের যে আমাদের দেখেছি 2024 নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি, কারণ 2014 সালে একটা নির্বাচন হয়েছে, সেটাও অনেকে নিকট গ্রহণযোগ্য ছিল না। তো একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার যাতে যথাযোগ্য ব্যক্তি নিয়োজিত হবে, এরপর থেকে আমরা সেটাই প্রত্যাশা করছি। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট সেটাই প্রত্যাশা করি। যাক, আমি আজকে আমার দলীয় লাইভ আমার নিজের লাইভ বেশি দীর্ঘায়িত করবো না, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।